মাই বিউটিফুল সোলস, আমি অদিতি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ অ্যান্ড ধনু রাশির আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসটা কেমন যাবে তার একটা মোটামুটি আগাম পূর্বাভাস নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, তো এখানে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল মোটামুটি সবটা নিয়ে আলোচনা করবো যতটুকু সম্ভব, ভিডিওটা বেশি বড় না করে। তো কিপ কাম, স্টে স্ট্রং, স্টে পজিটিভ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তোমাদের যা কার্ডস পেয়েছি, নাইট অফ কাপস অ্যান্ড থ্রি অফ পেন্টাকলস। তো প্রথমে যদি আমি পার্সোনাল লাইফ বা রিলেশনশিপ রিলেটেড বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিলেশনশিপ যথেষ্ট একটা প্রবলেম্যাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা গেছো বা যাচ্ছ। একটা পেনফুল এন্ডিংয়ে অনেকের ক্ষেত্রে হয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে রিইউনিয়নের একটা বড় চান্সেস আছে। অনেকের ক্ষেত্রে দেখছি যতটা পেনফুল তোমরা যতটা কষ্ট করেছো বা একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে গেছো, তাদের কিন্তু সেই জায়গা থেকে অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা হতে পারে। পার্টনার তার নিজের ভুলটা বুঝতে পেরে তো তার তোমাদের কাছে সেটা স্বীকার করবে বা তোমার কাছে সে ফিরে আসতে বাধ্য, বা কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন হলে সেটা হয়তো রিমুভ হয়ে যাবে, এমনটা দেখতে পাচ্ছি। ওভারঅল তোমরা অনেকটা মানে কষ্ট পেয়েছো, সেইটার একটা এন্ডিং আছে নেক্সট মান্থে, আগামী 1 মাসের মধ্যে। কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে থেকেই পজিটিভ চেঞ্জেস আসতে পারে। অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ ভালো সময় তোমরা কাটাতে চলেছো। তোমাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু শেষ হবে এবার, তার একটা বিগ চান্সেস আছে। ফিনান্সিয়াল ক্ষেত্রে যদি দেখতে পাই, তাহলে তোমরা প্রচুর পরিশ্রম করছো, তার ফল একটা তোমরা পাবে। কিছু মানুষের সহযোগিতা তোমরা পাবে, বা এখানে তোমাদের হেল্পফুল কিছু পিপলস, বা তোমাদের একটা চান্সেস আছে, নতুন অপরচুনিটি আসবে ফিনান্সিয়াল গ্রোথ হওয়ার। হতে পারে নতুন কোনো বিজনেস স্টার্ট করছো কেউ, বা নতুন চাকরি বা জব জয়েন করতে পারো, তার চান্সেস আছে আগামী 1 মাসের মধ্যে। তো সেক্ষেত্রে পজিটিভ চেঞ্জেস আছে। বাট তোমরা একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে এমনভাবে গেছো জীবনেতে, হতে পারে সেটা হেলথ রিলেটেড প্রবলেম হতে পারে। কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেখানে হেলথ নিয়েও সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও বলবো যে হেলথের সমস্যা এবার সমাধান হবে। হতে পারে একটু দূরে গিয়ে হেলথের ট্রিটমেন্ট করতে হতে পারে, বা করছো তোমরা হয়তো, বা নর্মালি ট্রিটমেন্টের মধ্যে সেখানেও একটা কিওর আমরা আশা করতেই পারি আগামী 1 মাসের মধ্যে। 8 দিন থেকে 1 মাসের মধ্যে, মানে 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে। তো আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের ওভারঅল লাইফে পজিটিভ চেঞ্জেসই আসবে। যে সমস্যার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিলে, সেই সমস্যা থেকে বেরোনোর পথ তোমরা খুঁজে পাবে। অ্যান্ড টাকা পয়সার প্রবলেম তোমাদের ক্ষেত্রে খুব একটা নেই, বাট তোমরা নিজেদের মধ্যে অনেকটা নেগেটিভিটি আছে। এখানে বটম অফ দ্য ডেকে আমরা 8 অফ সোর্ডস পেয়েছি। তো অনেকে অনেক রকমভাবে আঘাতপ্রাপ্ত, সেটা ফিনান্সিয়ালিও হয়তো হতে পারে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। তো এই সব কিছু থেকে তোমাদের বেরোনোর সময় হয়ে এসছে। ডিভাইন গাইডেন্স দেখে নেব প্লিজ। ডিভাইন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ, ধনু রাশির মানুষদের, আমার বিউটিফুল সোলসদের জন্য ডিভাইন প্লিজ গাইড করো, কী মেসেজ আছে তাদের জন্য। তারা জীবনে কোন ভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য কি বার্তা রাখছো তুমি? কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। তোমাদের জীবনে না কনফিডেন্স লেভেলটা আরও বাড়াতে হবে, বুঝতে পেরেছো? তো নর্মালি প্রচুর পরিশ্রম করার পর তোমাদের সাফল্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
দেখতেই পাচ্ছ এখানে লিওর কার্ড এসছে, এখানে লিওর রিডিংও করছি। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তো 3টে রাশি আছে সেখানে। লিওর কার্ডও এসছে। তোমাদের জীবনে কনফিডেন্স লেভেলটাকে আরও বাড়াতে হবে, নিজের মধ্যে জোশটা রাখো, শক্তিটা রাখো, তোমরা পারবে, ইউ ক্যান। তো সেই জিনিসটা রাখতে পারলে না, সেই ফিলিংসটা রাখতে পারলে, সেই জোরটা রাখতে পারলে তোমাদের অর্ধেক কাজ সাকসেসফুল হয়ে যাবে। এটাই মেসেজ আছে প্রথম। অ্যান্ড সেকেন্ড আছে ইউর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। তো তোমাদের যে প্রয়োজনীয়তাটা, যে ভিশনটা, যে তোমাদের লক্ষ্যটা, সেইটাতে স্থির থাকতে হবে এবং তার জন্য যা যা প্রয়োজন সেইভাবে ইনিশিয়েটিভ নিতে হবে, প্র্যাকটিক্যাল প্ল্যান বানাতে হবে। শুধু ভাবলেই চলবে না। স্বপ্ন দেখতে গেলে, স্বপ্নটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে বেশ কিছু লক্ষ্য স্থির রাখতে হয়, কিছু প্ল্যান করতে হয়। প্ল্যান আছে তাই তো, প্ল্যান করতে হয়, প্রিপারেশনটা সেটা তোমাদের নিতে বলা হচ্ছে। অ্যান্ড স্টেপ আউট অফ কমফর্ট জোন। এই যে ইয়ারে আমরা আছি 2024, সেখানে সবার লড়াই সবাই করে, প্রত্যেকের জীবনের লড়াই আছে, কিন্তু এখন বেশি পরিশ্রম করতে হবে। এইটের এনার্জি স্যাটার্ন এখন বক্রি, তো এইটের এনার্জি যেহেতু আছে সেহেতু তোমাদের পরিশ্রম করতে হবে। নিজের আরামদায়ক যে জীবন বা তোমাদের যে অভ্যেস, সেই অভ্যেস আরামকে ভুলে গিয়ে তার থেকেও বেশি কিছু কঠোর পরিশ্রম করতে হবে, তবে গিয়ে লাইফে সাকসেস আছে। বটম মধ্যে ডেকে আছে বিলিভ ইন ইম্পসিবল। বললাম না যে বিশ্বাস রাখতে হবে নিজের ওপর, অসম্ভবকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, তবে যত প্রতিকূলতা থাকুক না কেন আমি কাজটা করতে পারবো। এই বিশ্বাসটা নিজের মনের মধ্যে রাখলে অসম্ভবও সম্ভব হবে, মিরাকল হবে, মিরাকল হয়। অ্যাঞ্জেল গাইডেন্সটা দেখে নেব। অ্যাঞ্জেল আমাদের সবসময় হেল্প করে, ডান দিক এবং বাদিকে থাকে। তো এরিস, লিও, স্যাজিটেরিয়াস সাইন যাদের, তাদের জন্য অ্যাঞ্জেল কি বলছে, অ্যাঞ্জেলের কি মেসেজ আছে সেটা এখন দেখবো। এটা একটা জেনারেল রিডিং, তো তোমরা দেখো তোমাদের সাথে কতটা রেজোনেট করে। 100% রেজোনেট করবে এমনটা নয়, তার জন্য পার্সোনাল রিডিং নিতে হয়। রোম্যান্স, আমি কিন্তু আগেই বলেছি তোমাদের জীবনে, আমি জানি না কার কী সিচুয়েশান আছে, প্রবলেম, বাট একটা ভালো প্রেমের সম্পর্ক, মধুর সম্পর্কের জন্য কিন্তু আগাম শুভেচ্ছা তোমাদের জন্য। রোম্যান্স কিন্তু লাইফে আসছেই, সেটা কোনো না কোনোভাবে তো বটেই, বাট আসছে। তো এটা অ্যাঞ্জেলও বলছে ডোন্ট স্টপ। এই যে তোমরা যে কাজ করছো, নিজের জীবনে যে লক্ষ্য, যাই চাইছো সেটার জন্য তোমাদের আঁকড়ে, মানে মাটিটাকে আঁকড়ে থাকতে হবে। তো তোমাদের থামলে চলবে না, থামলে জীবন থেমে যাবে, মানে উন্নতিও থেমে যাবে। পজিটিভিটি রেখে, বিলিভ রেখে নিজের ওপর এগিয়ে যেতে হবে। রিমেইন পজিটিভ। দেখো আবারও আমি বলছি, রিডিং করতে করতে বলছি, তোমাদের নিজেদের জীবনে মানে কনফিডেন্স থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। তো রিমেইন পজিটিভ। অ্যাঞ্জেল বুঝতেই পারছো যা যা রিডিং দিচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কীভাবে ইন্টারলিঙ্কড, বুঝতে পারছো তো। প্রথম ট্যারোট কার্ড, দেন ডিভাইন গাইডেন্স, তারপর অ্যাঞ্জেল গাইডেন্স, সবই মানে প্রথম থেকে একই কথা বলছে, টেক অ্যাকশান। দেখো থামলেও চলবে না, ডোন্ট স্টপ, থামলে চলবে না, টেক অ্যাকশান। এই যে তোমাকে ডিভাইন গাইডেন্স দিল যে তোমাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে কিছু না কিছু করতে হবে, তোমাদের কাজ করতে হবে, থামলে চলবে না। তো সেইটাই বলছে এখানে, যে টেক অ্যাকশান। কিছু তোমাদের এই যে তোমাদের যে ভবিষ্যতের স্বপ্ন বা তোমাদের যেটা চাহিদা, যেটা তোমাদের লক্ষ্য, সেটা পূরণ করতে গেলে প্রিপারেশান অ্যান্ড প্ল্যানিং দরকার। সেটাই এখানে অ্যাঞ্জেলও একই কথা বলছে। তো লাভ লাইফ, জেনারেল লাইফ মোটামুটি তোমরা বুঝতে পারছো। তার হিন্টস দিয়ে দিয়েছে যাদের নাকি ধনু রাশি, সিংহ রাশি অ্যান্ড মেষ রাশি। তো সবাই খুব ভালো থাকো।